পায়রা উড়ানের ক্রেজটা কম, টুর্নামেন্ট খেলা কম হয়, কিন্তু পায়রা প্রত্যেকটা পায়রা প্রেমীর ঘরে কিন্তু উড়ান পায়রা থাকে, যেমন পায়রা পুষবো উড়ান পায়রা, সেটা টুর্নামেন্ট খেলি বা না। পায়রা প্রেমীদের ভালোবাসার জিনিস সেটা হচ্ছে চিনি কালদম। এটাও ভীষণ সাইজ, দেখতে পাচ্ছেন সাইজটা দেখুন, খুবই সুন্দর সাইজ চিনি কালদম। দেখা ম্যাড্রাস হোক বা গিরিবাজ হোক মোটামুটি 8-10 ঘন্টা উড়বে নাকি দাদা? 7-8 ঘন্টা তো উড়বেই নর্মালি। পায়রা ঘরে থাকলে সে পায়রা উঠতে হবে, এটাই মানে একটা মনের জোর থাকা দরকার, সেগুলো কিন্তু এই দাদার বাস্তবায়ন করে। হ্যালো এভরিওয়ান, আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন্স লাভার আরজে। ওয়ান্স এগেইন আরও একটি দিন ভিডিও করতে চলেছি বাড়ি থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে, বাসাত গোলাবাড়িতে। গোলাবাড়ি বা এই সাইডে কদমগাছি বা এই সাইডে যদি কথা ওঠে, বেশিরভাগ টুর্নামেন্টের জন্য তেমন হাইপ মানুষদের মাঝে কিন্তু নেই। বাট যে সকল পায়রা প্রেমীরা পায়রা পোষে তাদের মনের একটা ইচ্ছা আছে যে আমরা উড়ান পায়রা পুষবো। টুর্নামেন্ট হোক বা না হোক, টুর্নামেন্ট খেলা যে সকল পায়রা আছে, টুর্নামেন্ট খেলার জন্য যে সকল পায়রাগুলো মানুষজন পছন্দ করে, সেই সমস্ত পায়রাই আমি পুষবো, সঙ্গে ওড়াবো। সেরকমই একটা মনের আশা আকাঙ্ক্ষা রেখে একজন পায়রা প্রেমী পায়রা পুষছেন, পায়রা পুষে যাচ্ছেন, বর্তমানে পায়রা তিনি ওড়াচ্ছেন, ভালো রেজাল্ট করছেন। সেগুলোই কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকে তিনি ইনভাইট করেছেন, তার কাছে চলে এসেছি। সঙ্গে অনেক পায়রা প্রেমীরা এসছেন, অনেক অভিজ্ঞ পায়রা প্রেমীরা এসছেন, যাদের বক্তব্য এই ভিডিওর মধ্যে আপনারা দেখাবো, তুলে ধরবো। পায়রা দেখাচ্ছি সেই শর্তে পায়রার সম্বন্ধীয় বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওর মধ্যে, অবশ্যই দেখবেন। আর অনেক পায়রা প্রেমীরা আমার সাথে যোগাযোগ করতে যাচ্ছেন, কিন্তু আমার একটু কাজের জন্য সেই যোগাযোগ হয়ে উঠছে না। একটু কিছুদিন ওয়েট করবেন, অবশ্যই ঈদটাও গেল, সেই জন্য অনেক পায়রা প্রেমীর বাড়িতে ভিডিও করতেও যাওয়া সম্ভব হচ্ছে না। বাট এখন থেকে অবশ্যই আপনাদের বাড়িতে যাওয়া সম্ভব হবে। অবশ্যই যোগাযোগ যারা করে রেখেছেন তাদেরটা কমপ্লিট করে আপনার সাথেও যোগাযোগ করবো। এই পায়রা প্রেমী দাদা অনেকবার ফোন করেছেন, কিন্তু একটু প্রবলেমের জন্য আসা সম্ভব হয়নি। বাট আজকে চলে এসেছি, তাই সে দাদার সাথে যখন দেখা হবে, এই দাদার সাথে যখন কথা বলবো সরি চেয়ে নেবো, কারণ অনেকবার যোগাযোগ করছে কিন্তু হয়ে উঠছে না। আমিও একটা কাজের জন্য ব্যস্ত থাকি, কী আর করা যাবে। কারণ এরকম তা সত্ত্বেও এরকম পায়রা প্রেমীদের তুলতে আমারও খুব ভালো লাগে, যারা টুর্নামেন্ট খেলা পায়রা, টুর্নামেন্ট হোক আর না হোক, আমরা টুর্নামেন্ট খেলা পায়রা পুষবো, সেরকম পায়রা ওড়াবো। মোটামুটি এখন ভিডিও করতে এসেছি 7টা বাজে এরকম, প্রায় এখন থেকে যতক্ষণ ভিডিও চলছে 3-3.5 ঘন্টা হতে গেল, প্রায় তার পায়রা উঠছে ভালো, আমার নিজের চোখে দেখা। তো সেই সমস্ত পায়রাগুলো আপনার সাথে আজকে দেখাবো, কথা বলবো। পায়রা কতদিন ধরে পুষছে না পুষছে, হঠাৎ টুর্নামেন্ট খেলা কেন পায়রা কেন পুষছে, সেগুলো বিস্তারিত আলোচনা হবে। যারা চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন, বেল নোটিফিকেশানটা একটু অল করে রাখবেন। আর আবারও ক্ষমা চাচ্ছি, অনেক পায়রা প্রেমীরা ফোন করছেন, বাট তাদের বাড়িতে যাওয়া সম্ভব হচ্ছে না। অবশ্যই আমি চেষ্টা করবো যাওয়ার জন্য সময় বার করে। তো অবশ্যই সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই একটু ধৈর্য ধরবেন, অবশ্যই আপনাদের কাছেও আমি পৌঁছাবো। ওকে, থ্যাংক ইউ। চলুন দাদার সাথে কথা বলি, সমস্ত দাদারা ওয়েট করছে, আসুন। এত সুন্দর পরিবেশে আজকে ভিডিও করতে এসেছি যে পায়রা প্রেমীর বাড়িতে, তার তাওয়াটা হালকা করে একটু দেখিয়ে রাখি। দেখুন এরকম তাওয়া আছে, খুবই সুন্দর। গাছপালার মাঝে একজন পায়রা প্রেমী পায়রা পুষছে, উড়ান পায়রা। তো চলুন পরিচয় করাই সেই পায়রা প্রেমীদের সাথে। এই যে আমাদের সমস্ত পায়রা প্রেমীরা আছে, সবাই কেমন আছেন? ভালো আছেন? দেখুন সমস্ত পায়রা প্রেমী একত্রে হয়ে আমাদের এই যে মেন পায়রা প্রেমী দাদার বাড়িতে এসেছি। কেমন আছেন আপনি? বিশেষ করে ভালো আছেন? একটু আপনার পরিচয়টা একটু দেবেন, আপনার নামটা একটু বলুন। আলী বলছি আমি। আলিদা, লোকেশনটা একটু বলে রাখুন। লোকেশন গোলাবাড়ি পুটুলিয়া। গোলাবাড়ি, তাই তো? বাসাত গোলাবাড়ি দাদার লোকেশন আছে, আর দাদার লফট এখন প্রেজেন্ট আছে। আর সমস্ত পায়রা প্রেমীরা কিন্তু একত্রিত হয়ে দাদার বাড়িতে একটা পায়রা দেখানোর সেরকম সেরেমানি রেডি করছি। সমস্ত পায়রা আপনার সামনে দেখাবো। বিশেষত যা দেখছি ওভারভিউ, সমস্ত আন্ধ্রা পায়রা বা ওড়াই লাইনের ম্যাড্রাস পায়রা, গিরিবাজ পায়রা কিছু আছে নাকি দাদা? ওকে, তো সমস্ত দাদাদের সাথে একটু পরিচয় নেবো। এটা দাদা পরিচয় নিলাম। এই সাইডে আমাদের এই দাদা আছে, একটু পরিচয় দেবেন আপনার। আফ্রিদি দাদা আছে এই সাইডে। দাদা আপনার নামটা একটু বলুন। আর আপনি? সঞ্জনুর। আর একটু দাদা নাম? মিকাইল। সমস্ত দাদাকে নিয়ে, সমস্ত দাদারাই কিন্তু পায়রা প্রেমী একজন নাকি? সমস্ত দাদার একত্রিত হয়েছেন, এই দাদার সাথে একটা ভিডিও হবে, সেই জন্য পায়রাও কিছু দেখানো হবে। অবশ্যই আপনারা দেখবেন। বিশেষত পায়রার কথাটা ফিরি, পায়রা যেরকম দেখছি ম্যাড্রাসও আছে, গিরিবাজও আছে, ওড়াই লাইনের। কতদিন ধরে পায়রা পোষা হচ্ছে এরকম পায়রা? 5 বছর ধরে ওড়াই লাইনের পায়রা, তাই তো? মানে আগে বুঝতো ওকে, মানে আগে পোষা হতো, বাট ওড়ান দিকে শিফট হয়েছে, 5 বছর হচ্ছে। ওকে, তো কতক্ষণ ফ্লাইং করছে? নর্মালি তো টুর্নামেন্ট এখনো খেলা হয়নি এই সাইডে, তো এমন তো হয় না। খেলা হয় না, তাও মোটামুটি যখন খরচ 8 ঘন্টা ওড়ে। 7 ঘন্টা 8 ঘন্টা নরমাল, একদম নর্মাল, তাই তো? বাহ, যতটুকু সময় পায় ওড়ানো হয় 7-8 ঘন্টা উড়ে দেয় নাকি?
আর যা পায়রা আছে আপনারা যারা মানে দেখবেন ফুল ভিডিও, অবশ্যই দেখলে বোঝা যাবে যে পায়রাগুলো আদৌ ওড়বে না ওড়ার জন্য পারফেক্ট না, সেগুলো দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে মন চাইবে। তো আর বেশি কথা বলবো না, যে একটু লফটা হালকা করে দেখিয়ে রাখবো, তারপরে পায়রাগুলো দেখাবো, কারণ অনেক পায়রা আছে, সবই আপনার সঙ্গে তুলবো। একটা শখ পারপাস করবো, আর সেল পারপাসের মধ্যে কিছু রাখা যাবে দাদা? হ্যাঁ স্যার, কিছু হবে। রাখা যাবে, তাই তো? সমস্ত পায়রাগুলো দেখাবো, প্রাইস আপডেটও বলে রাখা হবে। সমস্ত পায়রা প্রেমীরা আছেন এখানে 4-5 জন, সবাইকে সাথে নিয়ে ভিডিওটা করবো, যাতে আপনারা সমস্ত পায়রা যেন দেখতে পান দাদার কাছে, নাকি দাদা? তো চলুন এবার পায়রাগুলো দেখাবো। তার আগে একটু বলে রাখি লফটের কন্ডিশন, এই সাইডে আছে ব্রিডিং পারপাসের রুম, আর এটা আছে সিঙ্গেল, তাই তো? নর্মাদি কিছু নর্মাদি আলাদা আলাদা করা আছে, অবশ্যই সেগুলো দেখে রাখবেন। আর তো চলুন আর পায়রাগুলো দেখায়। আর কিছু বেবি আছে বা কিছু ব্রিডার পায়রা আছে যেগুলো বর্তমানে আপনাদের জন্য সেল পারপাসে আছে, সেটার জন্য পার্ট 2 ভিডিও আসবে, অবশ্যই সেটা দেখবেন। তো চলুন আমার পায়রাগুলো আপনার সঙ্গে শখ করি। বিটার পায়রা এগুলো দেখুন, এটা আলিদার, তার ব্রিডার পায়রা লফট আছে। এটা ব্রিডার পায়রা কী কী পায়রা আছে একটু দেখায়। আছে, দেখুন এইগুলো নাপতা আছে, বেবিও আছে, দেখুন। আর অনেক পায়রা সিঙ্গেল করে দেওয়া আছে। আর স্পেশাল কিছু দেখাচ্ছি, এইগুলো সমস্ত বেবি আপনার মাঝে তুলে ধরা হবে, ওটা পার্ট 2 দেখবেন। আর এরকম নাপতা পায়রাও আপনার মাঝে দেওয়া হবে, অবশ্যই দেখবেন। অনেক আন্ধ্রা পায়রাও আছে, সেগুলো আমি একটু দেখিয়ে রাখি। দেখুন, দেখছেন এই সমস্ত পায়রা আমি আপনার সঙ্গে দেখাবো। এখন একটু সিঙ্গেল করে রেখে দিয়েছে, যেগুলো সিঙ্গেল করে রেখে দিয়েছে সেগুলো আমি আপনার সঙ্গে দেখাই। ওই সাইডে সিঙ্গেল রুম আছে, সিঙ্গেলগুলো একটু দেখিয়ে রাখি। আর এই দেখুন লফটটা দেখুন, খুব সুন্দর বড়, এরিয়াটাও খুব বড় করে রেখে দিয়েছে। এই সাইডে বিডার পায়রার জন্য স্পেসটা অনেক বড়, সিঙ্গেলের জন্য তেমন অনেকটা বড় স্পেস। এই দেখুন এগুলো সিঙ্গেল পায়রা, নর পায়রা আছে, দেখুন। আর লক্ষ্য করবেন এখানে ম্যাড্রাসও যেমন দেখতে পাবেন, তেমন কিন্তু গিরিবাজও দেখতে পাবেন। আর দেখলেই কিন্তু বোঝা যায় যেগুলো ওড়ান পায়রা আছে, সেটা ম্যাড্রাস হোক বা গিরিবাজ হোক। এই দেখুন, এটা চলে আসলাম মেলের রুম। এবার ফিমেলটা একটু দেখবো। এই দেখুন ফিমেলটাও দেখুন, স্পেসটা অনেক বড়, এটাই খুব ভালো লাগে যে স্পেসটা অনেক বড়, পায়রাগুলো যেন খোলামেলাভাবে থাকতে পারে। প্রচুর অ্যাগ্রেসিভ বাচ্চা আছে। তো চলুন এবারে এক এক জোড়া করে আপনাদের শখ খোলায় বিডার পায়রাগুলো। পরবর্তী পার্টে কিছু সেল পারপাস থাকবে, যারা এই ভিডিও দেখে যোগাযোগ করবেন অবশ্যই করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। তাদের যে পায়রাগুলো আছে সেগুলো উল্লেখ করে দেবে। আর পার্ট 2তে আমরা আপনার সাথে সেই পায়রাগুলো দেখাবো, বিস্তারিত আলোচনা করব, প্রাইস আপডেট সঙ্গে সঙ্গে উড়ান কতক্ষণ বা পায়রার গেট আপ বা কোয়ালিটি কেমন আছে সেগুলো সমস্ত কিন্তু পার্ট 2তে থাকবে তোলা। এই ভিডিও দেখে যারা যোগাযোগ করতে চাচ্ছেন অবশ্যই করতে পারেন, অসুবিধা নেই। ওকে চলুন আমরা ডাইরেক্ট চলে যাই কী বিডার পায়রা দাদার কাছে আছে, কতদিন তার উড়ান আছে, বেবি কেমন রেসপন্স পাচ্ছে সেগুলো দেখাবো। যে কালে আমি বললাম আপনার সঙ্গে সমস্ত পায়রা শখ করাবো, সেই জন্য সমস্ত দাদাকে একটু কষ্ট দিয়ে রোদ্দুর মধ্যে দাঁড় করিয়ে এক একটা পিয়ার করে নিয়েছি, সেটা গিরিবাজ হোক বা ম্যাড্রাস হোক। আমাদের মেকাইলদার কাছে প্রথমে একটি পিয়ার দেখাচ্ছি, দাদা আপনার সাথে এই পিয়ারটা দেখাচ্ছে। এটা হচ্ছে নাপ্তা পিয়ার, নাকি দাদা? এই দেখুন একটি নাপ্তা পিয়ার, দেখুন এগুলো সব বিডার পায়রা। আপনি যখন দেখেছেন, আমি লফট শখ করেছি, সেখানে দেখেছেন এদের বেবিও আছে, নাকি দাদা? বেবিও আছে, দেখছেন। এই নাপ্তা পিয়ারটা দেখুন, প্রথমেই গিরিবাজের মধ্যে নাপ্তা পিয়ার দেখাচ্ছে, ওটা মেল দেখালাম, আর এটা হচ্ছে ফিমেল পায়রা। এই দেখুন এটা ছিল নাপ্তা পিয়ার। সমস্ত পায়রার একবার করে স্ট্যান্ডিং আমি দেখিয়ে দেবো, তাহলে আরও ক্লারিফাই হয়ে যাবেন যে কী পায়রা আজকে শখ করছি। এই দেখুন, আর বেবিও উঠেছে দেখুন। গিরিবাজের মধ্যে এই নাপ্তা পিয়ারটা দেখাচ্ছিলাম। এই আসছে অনেক কবুতর প্রেমী বা পায়রা প্রেমীদের মনের ভালোবাসার, গিরিবাজ পায়রা প্রেমীদের ভালোবাসার জিনিস, সেটা হচ্ছে চিনি কালদম। এটাও ভীষণ সাইজ, দেখতে পাচ্ছেন সাইজটা দেখুন, খুবই সুন্দর সাইজ। চিনি কালদম দেখাচ্ছি আপনার সাথে, দেখুন খুবই সুন্দর, ভীষণ সাইজের পায়রা আছে আপনারা দেখছেন। এই দেখুন এটা হচ্ছে নর পায়রা, দেখুন এক হাতে ধরাটা ইম্পসিবল ব্যাপার, তাও দাদা অনেক কষ্ট করে ধরে রেখে দিয়েছে। এই দেখুন এটা হচ্ছে নর পায়রা, হেড টেডগুলো দেখুন খুবই সুন্দর হেড আছে। এই দেখুন, আর এটা হচ্ছে মাদি পায়রা। সমস্ত পায়রা স্ট্যান্ডিং দেখিয়ে দেবো এক এক জোড়া করে, সেখানে দেখে রাখবেন। এইটা কালদমটা দেখাচ্ছি, নাপ্তার পরে কালদমটা দিচ্ছি। কালদম নটটা দেখলেন, চিনি কালদমটা। এবার মাদিটা দিচ্ছি, দেখুন দেখুন হাতে, এই দেখুন দেখছেন, মানে ছাড়তে দেরি
পায়রা মস্তি করতে দেরি নেই, দেখুন একটি চিনি কালদম দেখাচ্ছিলাম, সবে দ্বিতীয় পায়রা দেখাচ্ছি, এখনো ভরপুর, এখনো আন্ধ্রাতে যায়নি, দেখছেন তাড়াতাড়ি সেল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন পায়রা সেল হবেই, দেখুন। আর এগুলো মনে হয় সেল পারপাসের জন্য না, নাকি দাদা? এগুলো সেল হবে না, বেবি সেল হবে। পায়রা দেখুন খুব সুন্দর। বেবি কি লেজ বাঁধা ওঠে, চিনি ওঠে, তাই তো? এদের মতন ছোটবেলা থেকেই বাঁধা ওঠে, তাই তো? কেমন বেবি তো বর্তমানে নেই, ফিউচারে থাকবে, বা কখনো আগে বলছেন কখনো কখনো সেল করা আছে, কেমন দামে সেল করেছেন তাও মোটামুটি? 2200 2500 ভিতরে, 2500-এর মধ্যে। বাহ, ওই 0 পরের না 1-2 পর? 1-2 পর। ওকে ওকে, দেখুন তাহলে যদি আপনার পরবর্তী দিনে কেউ কালেকশন করতে যান তো প্রাইস আপডেট কেমন থাকবে সেটাও কিন্তু আমি তুলে ধরলাম। দেখছেন? ওকে চলুন, এরপরে যে আন্ধ্রা আছে সেটা আমি শখ করাই দাদার সাথে, আসুন। এবার চলে আসছি একটু ম্যাড্রাসে আন্ধ্রা পায়রা। হ্যাঁ আসুন, আন্ধ্রা পায়রা শখ করে, গিরিবাজ পায়রা এত সুন্দর পায়রা শখ করেছি, আপনার সঙ্গে দেখায় দেখুন। তারপরে ম্যাড্রাস দেখাচ্ছি, দেখুন এইটা হচ্ছে, এটা মেল না ফিমেল দাদা? এটা ফিমেল আছে, খুবই সুন্দর, দেখছেন? আর দাদার কাছে শুনে নেবো এইসব পায়রা কতদিন ধরে কাছে রাখা হয়েছে আপনার? 4-5 বছর ধরে আছে। 4-5 বছর। উড়ানটা একটু শুনি, মোটামুটি কতক্ষণ উঠতে এদের? 7 থেকে 8 ঘন্টা এমনি নরমালি। 7 থেকে 8 ঘন্টা নর্মালি? হ্যাঁ একদম। ওকে ওকে, এইটা হচ্ছে মেল পায়রা, এটা ডিমে আছে বর্তমানে? হ্যাঁ ডিমে আছে। খুবই সুন্দর জবরদস্ত কোয়ালিটির পায়রা আছে। এদের বেবি নরমালি 7-8 ঘন্টা উড়ে যাবে। নর্মালি 7-8 ঘন্টা, তাই তো? বাহ, আর উড়বে দেখলে, আর এদের যখন স্ট্যান্ডিং দেবো ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আন্ধ্রা দেখুন, দেখছেন কত ভাইব্রেশন, দেখুন শুধু খাঁচায় দিলাম, ভাইব্রেশন দেখুন। আমি আপনার সঙ্গে বলেছিলাম আজকে উড়ান পায়রা কিছু শখ করাবো, দেখলে আইডেন্টিফাই করা যাবে যে সমস্ত পায়রা উড়ানের জন্য পারফেক্ট। তার মধ্যে ফার্স্ট অফ অল নর দেখাচ্ছি, মাদিরা দিন দেখি। দেখছেন এরা ডিমে আছে, আপনারা দেখে থেকেছেন, ডিমও ছিল যখন শখ করেছিলাম আপনার মাস্টার পিয়ারের রুমটার, সেখানে কিন্তু এরা ডিমে বসেছিল। খুবই সুন্দর, যেমন দেখতেও সুন্দর, উড়ান বৃত্তান্তও শুনলাম, খুবই সুন্দর উড়ানো। চলুন পরবর্তী পেয়ারে শিফট হবো, আসুন। আর সেল পারপাসের মধ্যে ভিডিও অবশ্যই কিন্তু দেখতে হবে, সেখানে এরকম এদের কিছু নাসাল আছে যেগুলো আপনারা শখ করতে পারবেন। চলুন একটা পেয়ার, এই পেয়ারটাও দেখাচ্ছি, দেখুন এই দেখুন পায়রাটা দেখুন, এটা হচ্ছে নর, তাই তো? আর এটা হচ্ছে মাদি, এই দেখুন। এদের বেবি সেল হবে, সেলের জন্যও থাকবে, তাই তো? যারা যখন সেল পারপাসে ভিডিও করবো সেখানে অবশ্যই দেখবেন এই এদের যে বেবি আছে, বেবিগুলো সেল পারপাসের মধ্যে থাকবে। অনেক পায়রা আপনি এই ভিডিও দেখেও হয়তো সেল পারপাসের জন্য ফোন করে রেখেছেন, কারণ যা বেবি আছে অবশ্যই একটু তাড়াতাড়ি কালেকশন করতেই হবে। দেখুন দেখছেন কত অ্যাগ্রেসিভ, দেখুন কত সুন্দর কোয়ালিটি পায়রা, দেখুন আমাদের আলিদার কাছ দিয়ে যেমন কালদম দেখলাম, গিরিবাজের মধ্যে দিয়ে নাপ্তা দেখলাম, তেমন কিন্তু আপনাদের ম্যাড্রাসের মধ্যেই একটা আন্ধ্রা পিয়ার দেখাচ্ছি, দেখুন দেখুন কতটা অ্যাগ্রেসিভ পায়রা, দেখুন না, এগুলো এখনো শখ করছি, তাহলে ভাবুন যেগুলো আপনার মাঝে তুলে ধরা হবে সেগুলো কেমন পায়রা আছে বা তার মধ্যে কেমন কোয়ালিটি আছে। আর এখনও দাদারা ওয়েট করছে রৌদ্রের মধ্যে, তাদের হাতেও পায়রাগুলো দেখাতে হবে। জাস্ট এইগুলোতে মন ভরছে, এখনও ওইগুলো বাকি আছে, এখনও তো বাকি আছে, মানে একের পর এক দিচ্ছি আর এরকম স্ট্যান্ডিং, এরকম পায়রা এত অ্যাগ্রেসিভ। আর ওরান মিথ্যান্ত তো শুনেই নিলেন আপনারা। তো চলুন এবার পরবর্তী পেয়ারে শিফট হয়, দেখাচ্ছি দেখুন, ওটা দেখালাম, এটা দেখাচ্ছি একটা পেয়ার, দেখুন এটা ম্যাড্রাস পেয়ার, তাই তো দাদা? এই দেখুন এটাও মনে হচ্ছে বেবি খাওয়াচ্ছে, ফিডিং করছে, দেখুন এদের বেবি থাকে না, থাকে না, না এটাই। এইটা একটা ম্যাড্রাস পেয়ার, দেখছেন এই পেয়ারটা হাতে শখ করলাম, এবার স্ট্যান্ডিং দেখুন, এদের বেবি আছে, খুবই সুন্দর, খুবই সুন্দর পেয়ার দেখছি আমি আপনার সাথে। এতক্ষণ অনেক আন্ধ্রা দেখালাম, এটা নর্মাল ম্যাড্রাস পেয়ার, তাই তো দাদা? ওকে, এই সাইডে বলতে গেলে বাসাত গোলাবাড়ি বা কদমগাছে এই সাইডে পায়রা উড়ানের ক্রেজটা কম, টুর্নামেন্ট খেলা কম হয়, কিন্তু পায়রা প্রত্যেকটা পায়রা প্রেমীর ঘরে কিন্তু উড়ান পায়রা থাকে, যেমন পায়রা পুষবো উড়ান পায়রা, সে টুর্নামেন্ট খেলি বা না খেলি, পায়রা ঘরে থাকলে সে পায়রা উঠতে হবে।
এটাই মানে একটা মনের জোর থাকা দরকার, সেগুলো কিন্তু এই দাদা বাস্তবায়ন করে। আর মেন তো আমাদের সবুজ, ও সকালে উড়িয়েছিলেন, কপিস ছেড়েছিলেন 2 পিস, তাই তো? বাহ, মানে প্রতিনিয়ত যখন সময় থাকে ওড়ানো হয় নাকি? ওদের বেবি ওকে ওকে, এই সবুজের, হ্যাঁ সবুজ 7টা থেকে এখন উঠছে। 7টা থেকে, আর এখন প্রায় 10:30 মতন বাজতে যায়। আর এখন দুপুরের বাচ্চা, তাই তো? এখন থেকে 4-5 ঘন্টা করে উঠছে। আর সর্বশেষে সবুজটা নিয়েছি, সবুজ ফার্স্টে থাকা দরকার, কিন্তু সবুজটা দেখুন। দিকে বাজে অ্যাটাক করেছিল, তারপরে আবার বাজে মারাতাম। ওকে ওকে, তারপরও উঠছে, উঠছে। বাহ, সবুজটাও দেখালাম। ওকে ঠিক আছে, এই যে সবুজটা দেখাচ্ছি, এর বাচ্চা বর্তমানে আকাশে উড়ছে, খুবই সুন্দর। ওই দেখুন, এইসব পায়রা অ্যাগ্রেসিভ হবেই। দিন মাদিটা দিন, দেখুন পায়রাগুলো দেখুন, ডিম দেওয়ার পেয়ার ছিল, খুবই সুন্দর পেয়ার, আপনার শখ করাচ্ছি। আর এর বেবি বর্তমানে আমার চোখে দেখা মোটামুটি 7:30টার দিকে ওড়ানো হয়েছে, 7টার দিকে, এখন 11টা বাজতে যায়, পুরো এখনও বন্ধ হয়ে উঠছে, মানে দেখা যাচ্ছে কিন্তু পুরো একদম ছোট ছোট হয়ে, খুবই সুন্দর এই সমস্ত পায়রা, খুবই সুন্দর। লাস্ট পেয়ার একটা দেখিয়ে দিলাম, মাস্টার পেয়ার, মানে কতটুকু আইডিয়া এখন কখন নামতে পারে। নিচে আছে, এক্ষুনি নামবে না, এক্ষুনি নামবে না, ও আপ ডাউন করে দেন বাচ্চা। ওকে, ওটা নামা করে 4-5 ঘন্টা করে উঠছে এখন। ওকে ওকে, তাও 12টা একটা ধরে রাখা যায় নাকি? ওকে, দাও তো কিছু খাওয়া না খাবি ওড়ানো হয়েছে নাকি? এমনি গম খায় শুধু। ওকে, না এখন আজকে কিছু খাওয়া হয়নি, সেই 4টের পরে খাওয়া। ওকে, ঠিক আছে, চলো আরও কিছু শখ পারপাস যদি থাকে আবারও দাদার সাহায্যে দেখাবো। পরবর্তীতে সবুজের পরবর্তীতে আরেকটা পেয়ার শখ করিয়ে দিই, আছে যেখানে একটি ফুলশিরা পেয়ার দেখাচ্ছি দাদার কাছে, আন্ধ্রা ফুলশিরা, অনেক সুন্দর সুন্দর আন্ধ্রা পায়রা দেখালাম, বর্তমানে আরও একটি দেখাচ্ছে, দেখুন এটাও প্লাঙ্কা আইসের মধ্যে আছে নটটা। কত বছর ধরে দাদার কাছে আছে এই পেয়ারটা? 4 বছর। 4 বছর, তাই তো? উড়ান বেবি রেসপন্স কেমন পেয়েছেন? সব একসাথেই ওড়ে 7-8 ঘন্টা করে ওড়ে। 7-8 ঘন্টা, তাই তো? দেখুন, আর একটা জিনিস বারবার বলতে হয় যে পায়রা, উড়ান পায়রা তারা পুষছে, তারা উড়ান পায়রায় শখিন আছে, সমস্ত সেটা গিরিবাজ হোক ম্যাট্রেস হোক, কোয়ালিটি আছে। দেখেই বুঝতে পারবে সব। আসুন একটু স্ট্যান্ডিং দেখিয়ে দিই, দেখুন ফার্স্টে নটটা ছাড়বে না, ছাড়ুন, দাঁড়ান, রেখে দিন, এই দেখুন এতক্ষণ যা পায়রা দেখাচ্ছি তার থেকে আন্দাজ করা যায় দাদার কাছে কীরকম কোয়ালিটির পায়রা আছে। দেখুন নর আছে, এবার মাদিরা দিন দেখিয়ে দেখো, এই দেখুন জাস্ট কোয়ালিটি দেখুন, নর্মাদি দেখাচ্ছি পিয়ার আপনার সাথে, আর প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা, এই দেখুন। ওকে, পরবর্তী পিয়ারে শিফট হই, আসুন।